কি হলো শ্রাবণী, হারিয়ে গেলে যে? আসো। কাল থেকে দরজা ধরাতে আমি শেষ। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না। এই জঙ্গলে তোমার জন্য খাবার কোথায় পাবো বলো তো? শ্রাবণী, ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই, কিছু একটা পেতে পারি। ঘরে কেউ আছেন? তোমরা কারা বাবা? মা, আমরা অনেক দূর থেকে এসেছি, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার ভীষণ টেস্টটা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবে? তোমরা এখানে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। তোমরা কোথা থেকে আসছো আর কোথায় যাবা? আমরা কোথায় যে যাবো তা নিজেও জানি না। এটা আবার কেমন কথা? আমরা দুজনে পালিয়ে এসেছি, ওর বাবা ধরতে পারলে আমাদেরকে মেরে ফেলবে। তোমাদেরকে আর কেউ মারতে পারবে না, আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে। আসো, ঘরে আসো। বাবু, ওই দিকেন ছাড়া শাহিন। শ্রাবণী কোথায়? থামেন, কার গায়ে হাত দিচ্ছেন আপনারা? শ্রাবণী, আমার সাথে আয়। শ্রাবণী তার মানে আমার মেয়ে? তুমি? কে তুমি? চিনতে পারছো না তাই না? মনে পড়ে সেদিনের কথা? কি করছেন আপনি? ছাড়েন বাজি, ছাড়েন। মাহি, এমন করিস নি, আমার কথাটা শোন, তোকে আমি অনেক টাকা দেবো, তুই শুধু আমার এই কথাটা মেনে নে। না, আমাকে ছেড়ে দেন বলছি। ছি ছি, আপনি একজন মালিকের ছেলে হয়ে শ্রমিকদের সাথে এরকম ব্যবহার করছেন? এক্ষুনি বাড়ির লোকজন ডেকে বিচার চাই। আমরা এখানে কাজ করতে আসবো আর আমাদের হাত ধরে টানাটানি করবে? মালিকের ছেলে বলে আমাদের সব সহ্য করে নিতে হবে। এই তোমরা থামো, আমি দেখছি। দেখুন বাবু, আমরা ন্যায্য বিচার চাই, তা নাহলে আমরা ভাটে কেউ কাজ করবো না। ঠিক আছে, তোমরা বসো। আমার ছেলে অন্যায় করেছে, সে বিচার আমি করছি। আমার ছেলে যে মেয়ের সম্মানহানি করেছে, সে মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। তাহলে সব ঠিক আছে তো? ঠিক আছে। বেড়া আমার বাড়ি থেকে, ছোট লোকের বাচ্চা কোথাকার। সবসময় আমার সাথে এমন করে কেন বলেন তো? বিয়ের পর একটা দিন আমি শান্তিতে থাকতে পারিনি। তোর সাথে বিয়েটা কি আমার ইচ্ছে তো হয়েছে? আমার বাবা জোর করে দিয়েছে, এখন তো তোর সেই বাবা আর বেঁচে নেই, কে ঠেকাবে তোকে? যা, তোমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। ওটা আমার মেয়ে, ও আমার কাছেই থাকবে, তুই বেরিয়ে যা। শ্রাবণী যেমন তোমার মেয়ে, ও আমারও মেয়ে, আমার কাছেই থাকবে। তুমি গরিবকে মানুষ বলে মনে করো না তাই না? থাকো কত তোমার অট্টালিকা নিয়ে। শাইন গরিব হলেও আমার মেয়ে ওকে ভালোবাসে, ওদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে ওদেরকে আমার কাছেই রাখবো। মা, আমি তোমাকে ছেড়ে করতেও যাবো না। মাহি, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ওদেরকে মেনে নিতে পারো, আমি বাপ হিসেবে শাইনিকে মেনে নিতে পারবো না। আয় বাপ।